ব্যারিস্টার মীর হেলালের পক্ষে পানিকপবন্দি অসহায় মানুষের কাছে রান্না করা খাবার বিতরণ করেছেন হাটহাজারের শিকারপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের পক্ষে বন্যা কবলিত পানিবন্দি ও অসহায় দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন 14 নং শিকারপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আজ রোববার বিকালে শিকারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী, উত্তর জেলা যুব দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক ডায়মন্ড, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য হাজী মোহাম্মদ ওসমান গনি, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ওয়াসিম রেজা, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর খান, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, বুড়িচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এস.এম. ওমর ফারুক, শিকারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন জনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন, কোয়েশ কলেজ ছাত্র দলের সভাপতি নাসির উদ্দিন তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারভেজ রুবেল, রিফাত হোসেন বাবু, আব্দুল্লাহ রাজু, মোহাম্মদ ইয়াহিয়া, আকাশ আহমেদ, হাসিবুল্লাহ, মোবারক হোসেন প্রমুখ। দলের শিকারপুর বুড়িচর এর সিনিয়র নেতৃবৃন্দ, সাথে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা জানি এই বন্যা স্বাভাবিক বন্যা না, আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে এই বন্যা। কারণ বাংলাদেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা যারা সহ্য করতে পারতেছে না, তারাই আজকের এই বন্যা সৃষ্টি করেছে। আমরা সবাই হাতে হাত মিলিয়ে যেভাবে গত দুর্যোগ মোকাবেলা করেছি, এই দুর্যোগও মোকাবেলা করব এবং সবাইকে সাথে নিয়ে আমরা আজকের এখান থেকে বিতরণ শুরু করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান জিন্দাবাদ। টিভিকে একটা সুন্দর কষ্ট করার জন্য আসলে ডক্টর ইউনূস স্যার আমাদের গর্ব, আমাদের এলাকারই মানুষ, আমাদের শিকারপুরের মানুষ। আমি যে জায়গায় কথা বলতেছি এটাই ওনার এলাকা। আমি অত্যন্ত আশাবাদী ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত সাদা মনের মানুষ, নীললোভী মানুষ, কর্মঠোর মানুষ। উনি কর্মে বিশ্বাসী, উনি দুর্নীতিতে বিশ্বাসী নয়, চুরিতে বিশ্বাসী নয়, কাউকে ঠকানোতে বিশ্বাসী নয়। যেহেতু ওনার হাতে দায়িত্ব পড়েছে, আমি মনে করি এই বাংলাদেশকে একটা উনি মডেল হিসাবে দাঁড় করাবে। আমি যতটুকু আশা করি ইনশাল্লাহ উনি আমাদের এলাকার গর্ব, আমরা ওনাকে নিয়ে গর্ব করতে পারবো ইনশাল্লাহ। এই অন্তর্বর্তী সরকার হয়তো থাকতে পারে, 6 মাস থাকতে পারে, 1 বছর থাকতে পারে, 2 বছর। এটা হয়তো দেশের বর্তমান পরিপ্রেক্ষিতের উপর এটা নির্ভর করছে, এরা কয় বছর থাকবে। যাই হোক, আমাদের কথা হচ্ছে আমরা আসবো না, এটা বড় কথা। আমার কথা হচ্ছে এই সরকার যে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে এই মানুষের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের না বিশ্বাসের এটা যে নাবিশ্বাস, এটা ওরা আমার মনে হয় ওরা এটা মানুষের স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবে, এটা আমি মনে করি। এবং তাদের এই কামনা করি যে বর্তমান সরকার, যে অর্থবর্তী সরকার, এটা মানুষের আস্থা অর্জন করবে, এটা আমি বিশ্বাস করি। ডেস্ক নিউজ, সিটিজে স্টার টিভি, চট্টগ্রাম।